সাতক্ষীরা প্রেস ক্লাবে সাংবাদিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার ৩০ জুন বেলা 12:30টার দিকে প্রেস ক্লাব গেটে এ ঘটনা ঘটে। মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু। এছাড়া কম বেশি আরও ১০ গণমাধ্যমকর্মী আহত হন। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, আমরা প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে ২ জনের মাথা ফেটে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কমবেশি অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশের উপস্থিতি ছিল। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেস ক্লাবের দখলদার বাহিনীর নেতৃত্বেই হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর উত্তেজনার মধ্যে প্রেস ক্লাবে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী। উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সাতক্ষীরা প্রেস ক্লাবে আবু সাইদ ও আব্দুল বারী সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা করেন। পরবর্তীতে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেস ক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেস ক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। সামনে